নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর রশিটাকে মজবুত করে ধরার জন্য। রশি কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রশি অর্থ হলো আল্লাহ পাকের কুরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রশি অর্থ কি? আওয়াজ দেন। রশি অর্থ কি? ফিজিক্স না, সায়েন্স না, আর্টস না, এগুলি নয়। তবে এগুলিকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। কোরআনের শিক্ষা ফরজে আইন, আর জাগতিক শিক্ষা এগুলি ফরজে কিফায়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الإسلام يعطي كل ذي حق حقه أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দৌলগ্রাম বাজার জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। আচ্ছা বলুন তো, বর্তমানে আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার পরপর যে পরিমাণ মানুষ ছিল তার চেয়ে কম না বেশি? আওয়াজ দেন। স্বাধীনতার পরপর যে মানুষের সংখ্যা ছিল এখন তার চেয়ে বেশি, ঠিক না? 53 বছর আগে যে মানুষ ছিল বাংলাদেশে, তখন শিক্ষিত মানুষের সংখ্যা ছিল বেশি না এখন শিক্ষিত মানুষের সংখ্যা বেশি? আওয়াজ দেন। 53 বছর আগে মানুষের ভিতরে অভাব অনটন দুর্ভিক্ষ ছিল বেশি নাকি এখন দুর্ভিক্ষ অভাব অনটন বেশি? এখন মানুষের ভিতরে সচ্ছলতা বেশি, ঠিক না? এখন মানুষের ভিতরে সচ্ছলতা বেশি। আগে তো বাংলাদেশেই থাকার ঘর ছিল না, আর এখন তো দেশেও আছে, বিদেশেও আছে, নামেও আছে, বেনামেও আছে, না নাই? এখন মানুষের ভিতরে সচ্ছলতা বেশি, শিক্ষিত মানুষের সংখ্যাও বেশি। শিক্ষা প্রতিষ্ঠান আগের চেয়ে কম না বেশি? আওয়াজ দেন। আচ্ছা, শিক্ষিত মানুষের সংখ্যাও বেশি, শিক্ষা প্রতিষ্ঠানও বেশি।
সচ্ছল মানুষের সংখ্যাও বেশি। কিন্তু বর্তমানে বাংলাদেশে অন্যায়, অত্যাচার, দুর্নীতি কমছে না বাড়ছে? আওয়াজ নেই, আওয়াজ দেন। 53 বছর আগে যে দুর্নীতির মাত্রা ছিল, এখন কি দুর্নীতি তার চেয়ে কমছে না বাড়ছে? মানুষ শিক্ষিত হয় দুর্নীতি কমার জন্য না দুর্নীতি বাড়ানোর জন্য? শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি হয় দুর্নীতির পক্ষে স্লোগান দেওয়ার জন্য নাকি দুর্নীতিকে দাফন করার জন্য? আওয়াজ দেন। মানুষ শিক্ষিত হয় সমাজ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি চিরুনি অভিযান চালিয়ে দুনিয়া থেকে দাফন করে বিদায় করার জন্য নাকি দুর্নীতির গাছ রোপণ করার জন্য? তাহলে কি বুঝলাম? শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, প্রতিষ্ঠানও বাড়ছে, অভাব অনটন কমছে, কিন্তু দুর্নীতিবাজদের সংখ্যা কিন্তু কমে নেই। ঠিক নেবে? ঠিক। আচ্ছা, বাংলাদেশের আয়তন কত লক্ষ বর্গ মাইল? বাংলাদেশের আয়তন কয় কোটি বর্গ মাইল? মাত্র 56,000 বর্গ মাইল বাংলাদেশের আয়তন। বাংলাদেশের 56,000 আয়তন বর্গ মাইলের আয়তনের ভিতরে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লো, প্রতিষ্ঠান বাড়লো, অভাব অনটন দূর হলো, কিন্তু দুর্নীতিবাজের সংখ্যা কমে না। কারণটা কি বুঝতে পারছেন? হযরত ওমর পৃথিবীর ইতিহাসে একজন সোনালী শাসক ছিলেন। হযরত ওমর পৃথিবীতে যখন শাসক ছিলেন তখন কি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, জগন্নাথ ভার্সিটি ছিল, রংপুর বেগম সুফিয়া রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল, অক্সফোর্ড ভার্সিটি ছিল। পৃথিবীর নামী বিখ্যাত কোন ভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন কি হযরত ওমর? আওয়াজ দেন, করেছিলেন? উনি কি অনার্স কমপ্লিট করেছিলেন, মাস্টার্স কমপ্লিট করেছিলেন, এমফিল করেছিলেন? কিছুই তো করে নাই। না তার কাছে আর্টস ছিল, না বিজ্ঞান ছিল, না সায়েন্স ছিল, না কোনো কিছু ছিল, কিন্তু তিনি একজন সোনালী শাসক। ঠিক না ঠিক? আয়তন কত হাজার মাইল ছিল? আয়তন ছিল 10 লক্ষ বর্গ মাইল। কয় লক্ষ বর্গ মাইল? আওয়াজ দেন, কয় লক্ষ বর্গ মাইল? 10 লক্ষ বর্গ মাইল হযরত ওমরের শাসনের পরিধি। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন বেঈমান কাফের হযরত ওমরের জামানায় একটা প্রাণীর উপর নির্যাতন আর জুলুম হয়েছে, দুর্নীতি হয়েছে, এমন একটা রেকর্ড আজ পর্যন্ত পৃথিবীর কোন বেঈমান প্রমাণ করতে পারে নাই। ঠিক না ঠিক? এক সময় ইন্দিরা গান্ধীও বলেছিল, উন্নত পৃথিবীতে আজ পর্যন্ত হযরত ওমরের মতন একজন শাসকের অভাব হারে হারে অনুভব করতে পারছি। সবের উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের চরিত্রের অধঃপতন হচ্ছে। মূল কারণটা কি বুঝতে পারছেন? এর কারণ আমার মতন সাধারণ আলেমের রেফারেন্সে কথা বলবো না, একজন ডক্টরের রেফারেন্সে কয়েকটা কথা বলবো, যেই ডক্টরটাকে আমরা সকলে জানি, আল্লামা ইকবাল। কি বলে চিনি? বর্তমান পৃথিবীর সমস্ত ডক্টরদের বাবা আল্লামা ইকবাল। তিনি বলেছেন, शायरी की नबी हो के मगना का नफ्स हो, शायरी की नबी हो के मगना का नफ्स हो, जिसे चमन फसरदा हो वो बाद सहार किया, जिसे चमन फसरदा हो वो बाद सहार किया। ডক্টর ইকবাল বলেন, প্রচন্ড গরম, বাসায় বিদ্যুতের কোনো কিছু নেই, অত্যন্ত গরম, সারা রাত ঘুম হয় নাই, ছটফট করছে একটা মানুষ। সকালবেলায় যখন পূবালি মৃদু বাতাস আরম্ভ হয়ে গেছে, সকল মানুষ পুকুর ধারে, খালের ধারে, নদীর কিনারে গিয়া খোলা আকাশের নিচে শরীরটা খুলে একটু হালকা মৃদু বাতাস উপভোগ করে, কি করে না?
কারণ তখন শরীরটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এই মৃদু বাতাস সকলের কাছে তখন আরামদায়ক মনে হয়, ঠিক না? সারা রাত ঘুমাইতে পারি নাই গরমের কারণে, এখন একটু ঠান্ডা বাতাসে ভিতরটা শীতল হয়ে গেছে, সব শান্তি লাগে। কিন্তু যদি কিছুক্ষণ পরেই দেখেন এই ঠান্ডা বাতাসের প্রভাবে কিছুক্ষণ পরেই এই মানুষটার শরীর আগুনের পোড়ার মতন এরকম গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছে, একটা সময় মানুষটা মৃত্যুর উপরে ঢলে পড়ছে, আওয়াজ দিয়ে বলেন তো সাময়িকের জন্য বাতাসটা আরামদায়ক ছিল, কিন্তু বাস্তবেই কি বাতাসটা আরামদায়ক নাকি মৃত্যুর কারণ? মৃত্যুর কারণ। কারণ যেই বাতাসের প্রভাবে সামান্য আরাম লাগলো, কিন্তু কিছুক্ষণ পরে যদি সেই মানুষটার শরীর থেকে গোশতগুলি খসে খসে পড়ে যায়, ওই বাতাস কোনোদিন একটা মানুষের জন্য আরামদায়ক হতে পারে না। যেই বাতাসের প্রভাবে মানুষ মারা যায়, ওই বাতাস কোনোদিন মানুষের জন্য শান্তিদায়ক হতে পারে না। ঠিক তেমনি ভাবে যেই বিদ্যা অর্জন করা অনেক সহজ, যেই বিদ্যা অর্জন করা অনেক সহজ, টাকা পয়সা দিলে অনেক দামি দামি ভার্সিটির থেকে অনেক বড় বড় সার্টিফিকেটও কিনা যায়, যেই বিদ্যা অর্জন করে রাতারাতি অনেক টাকা পয়সাও কামাই করা যায়, দেশে বিদেশে নামে বেনামে অনেক টাকা পয়সা অর্জন করা যায়, কিন্তু যেই বিদ্যা অর্জন করার পর তার মালিককে চিনল না, তার চরিত্র সংশোধন করতে পারলো না, ডক্টর ইকবাল বলেন এটা শিক্ষা না, এটা শিক্ষা না, এটা হলো এই জাতির জন্য মৃত্যুদায়ক একটা শিক্ষা। সেটা কোন শিক্ষা? কোরআনী সিলেবাস মুক্ত যেই শিক্ষা, ঠিক না? ঠিক। হযরত উমরের কাছে কি ছিল? কোরআন ছিল। কি ছিল ভাই? কোরআন ছিল। আল্লাহর রাসূলের কাছে যখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ইয়া রাসূলুল্লাহ বেঈমান কাফেরদেরকে বলেন যদি তাওহীদের স্বীকৃতি দেয়, আল্লাহর রশিটাকে মজবুত করে আঁকড়ে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিটাকে তোমরা মজবুত করে ধরো, জামিআ সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে, ওয়ালা তাফাররাকু, খবরদার খবরদার আল্লাহর রশি ধরতে গিয়া তোমাদের ভিতরে যেন কোনো অনৈক্য সৃষ্টি না হয়ে যায়। বিধানটা কার? আওয়াজ দেন, কথা কার? আল্লাহ বলছেন আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো। মজবুত করে ধরার পরে আল্লাহ পাক বলেছেন সকলেই মিলে ধরো। ওয়াতাসিমু, এই শব্দের ভিতরে আল্লাহ সকল মানব গোষ্ঠীকে বলেছেন ব্যাকরণের ভিত্তিতে, কিন্তু তারপরেও আল্লাহ পাক আবার গুরুত্ব দিয়ে বলেছেন জামিআ, সকলেই মিলে ধরো, ওয়ালা তাফাররাকু, আবার আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন খবরদার খবরদার আমি আল্লাহর রশিকে ধরতে গিয়ে তোমরা বিচ্ছিন্ন হইবা না। রশি, আল্লাহর রশি অর্থ কি? হাবলুন শব্দের অর্থ হলো রশি, হাবলুল্লাহ আল্লাহর রশি, এটা কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা আমরা কি আমাদের বিবেক দিয়ে বুঝতে পারবো? কোরআনের তাফসীর কি আমরা আমাদের বিবেক দিয়ে করতে পারবো? না। কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতে হবে, কোরআনের তাফসীর নবীজির সিরাতের মাধ্যমে করতে হবে, নবীজির সুন্নাহর মাধ্যমে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাবলুল্লাহিল মামদুদ হুয়াল কুরআন, হাবলুল্লাহিল
মামদুদু মিনাস সামাই ইলাল আরদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর রশিটাকে মজবুত করে ধরার জন্য। রশি কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রশি অর্থ হলো আল্লাহ পাকের কুরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রশি অর্থ কি? আওয়াজ দেন, রশি অর্থ কি? ফিজিক্স না, সায়েন্স না, আর্টস না, এগুলি নয়। তবে এগুলিকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। কোরআনের শিক্ষা ফরজে আইন, আর জাগতিক শিক্ষা এগুলি ফরজে কিফায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি তোমরা মজবুত করে ধরো। যে রশি আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদি, যে রশির এক মাথা আল্লাহ পাকের কুদরতি হাতে, আরেক মাথা জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, বাথরুম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, পাক ঘর থেকে শুরু করে মসজিদের ইমামতি পর্যন্ত সব জায়গায় আল্লাহর বিধানকে মজবুত করে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি হইবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মেহমানখানা বানাইতে দেরি করব না। শুধু তাই নয়, আল্লাহ পাক কুরআনুল কারীমে আরেকটা সুসংবাদ দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর রশিটাকে মজবুত করে ধরবে, বাকি সব বিচ্ছিন্ন করে দিবে, আল্লাহর রশিটাকে মজবুত করে ধরবে, আল্লাহর কোরআনটাকে মজবুত করবে ধরবে, ব্যক্তি জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন, সমাজনীতিতে কোরআন, রাষ্ট্রনীতিতে কোরআন, পররাষ্ট্রনীতিতে কোরআন, অর্থনীতিতে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম এই মানুষটা দুনিয়া থেকে যাইতে দেরি হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য একটা জান্নাত না, একটা জান্নাত না, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জান্নাত তাকে মালিকানা দিয়ে দিব। দুইটা জান্নাত, দুইটা জান্নাত। কোরআনের রশিটাকে মজবুত করে ধরতে হবে। ধরার অর্থ কি? এই যে কোরআন, এই কোরআন কি বুকে চাপা দিয়ে ধরলেই হবে? হ্যাঁ, আমরা দেখুন কোরআন বানাইছি মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 41-40 5 দিন খতম করার জন্য। হ্যাঁ, আপনাদের এলাকায় মনে হয় এগুলি নেই? আছে, এগুলি আমাদের অঞ্চলে আছে। মানুষ শুধু কোরআন দিয়ে মানুষ মরলে খতম পড়ায়, আর 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে, তেলাওয়াত করে ইমাম আর শুনে। তারাবির নামাজের সময় যখন হয়, হাফেজ সাহেব তারাবির নামাজে যত দ্রুত পড়তে পারে, সেই হাফেজ সাহেব ইমাম মুসল্লিদের কাছে দাম তার বেড়ে যায়। ঠিক না? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কোরআনের কারণে একদল হয় সম্মানী, এই কোরআনের কারণে আরেক দল হয় অপমানিত। কার কথা? নবীজির কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 লক্ষ বর্গ মাইল জুড়ে তার এই শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। শুধুমাত্র তার একটাই ছিল সম্পদ, সেই সম্পদের নাম ছিল কোরআন। কোরআন কেমন এক সম্পদ! কোরআন যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তার ভিতরটাকে আয়নার মতন পরিষ্কার করে দিই। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি একটা আয়না থাকে, দূর থেকে দাঁড়ায় ওকে দেখতে পারেন না? চোখের ভিতরে মাত্র যদি একটা চশমা থাকে, গ্লাস, চোখের ভিতরে গ্লাস লাগানো, কিন্তু অনেক দূর থেকে সেই গ্লাস দিয়ে দেখা যায় কি যায় না?
কারণ সেই গ্লাসটা স্বচ্ছ পরিষ্কার। অনুরূপভাবে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের একটা কলব দিয়েছেন। এই কলব যত পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, সেই কলবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত দূর দেখার ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। হযরত উমর ছিলেন 10 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি, অর্ধজাহানের খলিফা, আবার তিনি মসজিদে নববীর ইমাম। সুবহানাল্লাহ। তিনি কি শুধু রাষ্ট্রপতি ছিলেন নাকি ইমামও ছিলেন? বলেন বলেন, আওয়াজ দেন। তিনি ছিলেন রাষ্ট্রপতি, তিনি ছিলেন ইমাম, তিনি ছিলেন বক্তা, তিনি ছিলেন মুজাহিদ, তিনি ছিলেন প্রধান সেনাপতি, তিনি ছিলেন সব কিছুর পরিকল্পনাকারী। ঠিক না ঠিক? আর আমাদের সমাজে কোরআনকে আমরা ভাগ করে ফেলছি। আমাদের সমাজকে, কোরআনের বিধানকেও আমরা ভাগ করে ফেলছি। আমাদের সমাজে কোরআন কিসের জন্য? কোরআন শুধু ইমাম সাহেব হুজুর নামাজ পড়াবে, কোরআন দিয়া কথা বলবে ইমাম সাহেব, মসজিদের ভিতরে মানব, কিন্তু কোরআন দিয়া, কোরআনের মসজিদের বাহিরে সমাজ চলবে না। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জাতি কোরআনকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে দিবে, যে জাতি কোরআনকে শুধুমাত্র তার ইবাদতের ভিতরে সীমাবদ্ধ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জাতি কখনো সফল হবে না, কখনো সফল হবে না, কশিন কালেও সফল হবে না, হবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা। আমরা অনেক সময় একটা ভুল মেসেজ আমরা পাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন, আপনারা সকলেই বলবেন আল্লাহর ইবাদতের জন্য। কথা ঠিক, কথা ঠিক, কিন্তু আল্লাহর ইবাদতের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর অর্থ এটাই করি আল্লাহ জিন ইনসানকে বানাইছেন আমাদেরকে গোলামি করার জন্য না। এটাই তো ব্যাখ্যা তর্জমা করি, কিন্তু সমস্ত মুফাসসিরিনে কোরআন এই ব্যাপারে একমত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুনের তাফসীর আর ব্যাখ্যা হলো আই লিয়ারিফুনি। রব্বুল আলামিন বলেন আমি জিন আর ইনসানকে বানাইছি আমার ক্ষমতা বোঝার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, হাইওয়ান, জানোয়ার, কুকুর, শিকার, এগুলি কি আল্লাহর ক্ষমতা বুঝবে? আল্লাহর কি পাওয়ার বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন ইনসানকে আমার ক্ষমতা বোঝানোর জন্য বানিয়েছি। কি পাওয়ার! আল্লাহ পাক যখন মানুষ বানাইলেন, আল্লাহ পাক ফেরেশতাদের কাছে আল্লাহ পাকের ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন শোনো, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার প্রতিনিধি খলিফা বানাবো। অনেকে আমরা মনে করি আল্লাহ পাক পরামর্শ করেছিলেন ফেরেশতাদের সাথে, নাউযু বিল্লাহি মিন শাররি যালিক। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করেনি, বরং পরামর্শের ছলে আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কারণ পরামর্শ তো তখনই করে যখন তার ভিতরে দুর্বলতা থাকে অথবা তার ভবিষ্যৎ জানা না থাকে। আল্লাহর ভিতরে কি দুইটার কোনো একটা আছে? আল্লাহ কি ভবিষ্যৎ জানে না? সব জানে। আল্লাহ কি দুর্বল? আল্লাহ তো দুর্বল না। সুতরাং আল্লাহর পরামর্শ করার কোনো প্রয়োজন নাই। তবে পরামর্শের ভিত্তিতে আল্লাহ সিদ্ধান্ত জানিয়েলেন। কেন পরামর্শের ভিত্তিতে এজন্য জানাইলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যেহেতু মানুষ, ভবিষ্যৎ তোমরা জানবে না, তোমরা শক্তিশালীও না, সুতরাং তোমরা যখন পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নিবে, পরামর্শ করে কাজ করবে। যদি ভুল সিদ্ধান্ত হয় আল্লাহ তাআলা তোমাদের সেই পরামর্শের বদৌলতে সেখান থেকে বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন বদর যুদ্ধে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কাফেররা বন্দী হয়ে আসলো, উসারায়ে বদর সম্পর্কে লম্বা ঘটনা বুখারীতে আসছে, সেদিকে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। আমি যে কথাটা বলতেছিলাম, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফেরেশতাদের কাছে আল্লাহ পাক যখন সিদ্ধান্ত জানাইলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রতিনিধি বানাইব জমিনে। আল্লাহর প্রতিনিধি মানে কি? আওয়াজ দিয়ে বলেন তো, আসমানের মালিক কে? আওয়াজ দেন না কেন? আসমানের মালিক আমরা। আওয়াজে তো বোঝা যায় আপনার আমার সন্দেহ আছে। আসমানের মালিক কে? আসমানে কার হুকুম চলে? জমিনের মালিক কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমানের মালিক, আসমানে চলে আমার বিধান, জমিনের মালিক আমি আল্লাহ, জমিনের ভিতরে আমার আল্লাহর আসমানি বিধানগুলি বাস্তবায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আদমকে বানানোর আগে জিন জাতির মাধ্যমে দুনিয়া আবাদ করেছিলাম, কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আমি আল্লাহ ওদেরকে তাড়ায়া তাড়ায়া বন জঙ্গলে দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিলাম আমার আসমানি বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য একমাত্র সম্ভব বনি আদমের দ্বারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার কোরআনের বিধান মসজিদে যেমন বাস্তবায়ন করবে, সমাজে বাস্তবায়ন করবে, অর্থনীতিতে বাস্তবায়ন করবে, আইনের ভিতরে তোমরা কোরআন বাস্তবায়ন করবে। যদি কোনো ব্যক্তি মসজিদে আল্লাহর কোরআন মানে কিন্তু রাজনীতিতে কোরআন মানে না, যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে কোরআন মানে কিন্তু সমাজনীতিতে কোরআন মানতে চাই না, যদি কোনো ব্যক্তি কোরআনের বিধান দিয়া বিচার ফয়সালা করতে চাই না কিন্তু তাফসীর মাহফিল করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা কোরআনের আশিক না, এরা কোরআনের আশিক না, এরা ধোঁকাবাজ, এরা দাজ্জাল, কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এক জাতিকে সম্মানিত করেছেন। তারা কারা? যারা এই কোরআনকে জমিনে বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার এই মানুষগুলিকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার বিধান বাস্তবায়ন করার জন্য। নামাজ যেমন আল্লাহ পাকের ফরজ বিধান, ঠিক তেমনি ভাবে কোরআনের রাজনীতি, কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করা এটাও কিন্তু নামাজের মতন ফরজ। কোরআনের ভিতরে ৬৬৬৬টা আয়াত আছে, মাত্র বিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা ৫০০। কয়শো? বিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা মাত্র ৫০০। তন্মধ্যে রাষ্ট্রনীতি, সমাজনীতি, ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত আয়াতের সংখ্যা অসংখ্য, অগণিত, হাজার হাজার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার প্রতিনিধি হিসাবে, জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করবে, কিন্তু খুব সহজ হবে না। জমিনে স্বৈরাচাররা থাকবে, জমিনে কাফের থাকবে, বেঈমান থাকবে, জমিনে নাস্তিক থাকবে, জমিনে শয়তান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অসংখ্য অগণিত কাঁটাযুক্ত রাস্তা থাকবে। এই কাঁটাযুক্ত রাস্তাকে উপেক্ষা করে, জালেমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, স্বৈরাচারদের মসনদ তছনছ করে কোরআনের বিধান বাস্তবায়ন করা খুব সহজ হবে না। দুইটা শর্ত মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি দুইটা শর্ত পূরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জমিনের রাষ্ট্রপতি বানাইব, কোনো সন্দেহ নাই। কয়টা? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার শর্ত হলো কামেল ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার, যে ঈমানের ভিতরে কোনো কুফর থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না। আওয়াজ দিয়ে বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত
সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এটা হলো ঈমান, এটা হলো ঈমান, এটা হলো ঈমান। জমিনে খেলাফত কায়েমের জন্য এটা হলো সর্বপ্রথম শর্ত। কিন্তু আজকে আমাদের প্রথমেই ভুল। আমাদের বক্তব্য হলো আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক না, আমরা স্লোগান দেই জনগণ সকল ক্ষমতার উৎস। বলেন না নাউযুবিল্লাহ। কত বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা কথা কি আপনাদের কাছে ভালো লাগবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কিন্তু হজ সবার জন্য ফরজ নয়, যাকাত সবার জন্য ফরজ নয়। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আন্দোলন, সংগ্রাম, দোয়া করা, চেষ্টা করা প্রত্যেকটা মুমিন ও মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন কে? বলেন কে? তবে কঠিন কিন্তু সহজ না। আল্লাহ পাক এইভাবে যখন আয়াত নাজিল করতেছেন, বেঈমানদের জ্বালা ওঠার কথা না মজা লাগার কথা? কারণ কোরআনের আইন বাস্তবায়ন হলেই তো চুরি বন্ধ, ঠিক না? কোরআনের আইন বাস্তবায়ন হলেই তো দেশের টাকা আত্মসাৎ করা বন্ধ, ঠিক না? কোরআনের আইন চালু হলেই তো এই দেশ থেকে মাদক চিরতরে বন্ধ, ঠিক না বেটি? মনে কিছু নিয়েন না, আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি। শুধু কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে শেয়ার করছি। স্বাধীনতার পর 53 বছরের ভিতরে আজ পর্যন্ত কোন ইসলামী দল কি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল? তারাই তো উল্টা পাল্টা করে, ঠিক না? তারাই, আমরাই তো। কিন্তু এই পর্যন্ত মাদকের বিরুদ্ধে সকলেই বক্তব্য দেয়, কিন্তু পার্লামেন্ট থেকে আজ পর্যন্ত কোন শাসক গোষ্ঠী এই মাদক বিরোধী আইন কি পাশ করছে, নাকি মাদকের পক্ষে তারা লাইসেন্স দিয়েছে? কথা বলেন, ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন বক্তব্য কেন দাও যেই বক্তব্য অনুযায়ী তোমরা আমল করো না? যেই আমল করো না সেই বক্তব্য কেন প্রদান করো? ওই অনুযায়ী যদি আমল না করো, ওই বক্তব্য প্রদান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। ক্ষমতা ছাড়া আমি আগে সংসদ থেকে মাদকের আইন বন্ধ করে দিব, এটা আমার ঈমান। আচ্ছা বলুন তো, কারণ নাম মেনশন করতে চাই না, আমরা সকলেই সচেতন বাংলাদেশের নাগরিক। আমাদের সবার আগে ঈমান, তারপরে আমাদের এই মাতৃভূমি, ঠিক না বেঠিক? এই দেশের একটা টাকাও যদি কেউ আত্মসাৎ করে, সেটা আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের টাকা, ঠিক না বেঠিক? এই দেশে অনেক দুর্নীতিবাজ গ্রেফতার হয়েছে, আরো কত আনাচে কানাচে অলিতে গলিতে কত জায়গায় আছে আল্লাহ জানে। যদি একটা আইন করত, শুধু একটা আইন করত, এই দেশ থেকে যদি কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো আমলা যদি এই দেশের টাকা চুরি করে, তাহলে বাইতুল মুকাররম মসজিদের সামনে অথবা জাতীয় ঈদগাহে লক্ষ লক্ষ মানুষের সামনে তার হাত কেটে ফেলা হবে। এমন একটা আইন যদি সংসদ থেকে একবার পাস করত, বাস্তবায়ন করা না করা অনেক পরের কথা, যদি পাস করত, আমার মনে হয় তাহলে অর্ধেক দুর্নীতি কমে যেত, ঠিক না বেটি? ঠিক না? হ্যাঁ, পত্রিকার পাতা খুললেই মা বোন ধর্ষিত হয়, গণধর্ষণের শিকার, এসিড নিক্ষেপ হচ্ছে, এদের কি রাস্তায় নিরাপত্তা নেই, তাদের কি গাড়ির ভিতরে নিরাপত্তা নেই, সব জায়গায় তাদের অনিরাপত্তায় ভুগতেছে। যদি একটা আইন পাস করত, যদি কোনো লম্পট, কোন চরিত্রহীন যদি কোন মহিলাকে ধর্ষণ করে প্রমাণিত হয়, তাকে এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের সামনে তাকে শিরচ্ছেদ করা হবে, তাকে পাথর মেরে তাকে যাত্রা করা হবে। এমন একটা আইন যদি পাস করত, মৃত্যুদণ্ড, তাহলে এই দেশে ধর্ষণের সংখ্যা বাড়তো না কমতো?
বলেন বাড়তো না কমতো? কিন্তু দর্শন কারা করে? অশিক্ষিত মানুষ, কৃষক মানুষ, গরিব না। এদেশে প্রমাণ আছে, আমাদের এদেশের পাবলিক ভার্সিটির সোনার ছেলেরা দর্শন করে সেঞ্চুরি উদযাপন করেছে, মিষ্টিও বিতরণ করেছিল। ঠিক না ঠিক? একটা আইন যদি থাকতো, কোরআনের একটা আইন, ধর্ষণ করে তার মৃত্যুদণ্ড, তাহলে এই বাংলার জমিনে আমার একটা মা, একটা বোন তার ইজ্জত নষ্ট হতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছি দুইটা জিনিস দিয়া। এক নম্বর জিনিস হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর কাছে দিয়েছি কুরআন, আরেকটা দিয়েছি আমার পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত আমার এই কোরআনের মাধ্যমে ইসলাম ধর্মকে সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে বিজয়ী করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি ওই মুসলমানদের কাছ থেকে দুইটা শর্ত পাই, একটা শর্ত হলো পাক্কা ঈমান, যে ঈমানের ভিতরে কোনো কুফর থাকবে না, শিরক থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো নেফাকি থাকবে না। দুই নম্বর হলো সৎ কাজ, নেক কাজ, যে নেক কাজের ভিতরে কোনো রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না, যে সৎ কাজের ভিতরে দুনিয়ার কোনো চাহত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই দুই শর্ত যদি পাই, ওই জমিনের ভিতরে তামাম দুনিয়ার সুপার পাওয়ার গুলিকে ধূলিসাৎ করে ওই জমিনে কালিমার পতাকা উড়াইতে বিলম্ব করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে আমাদের সমাজটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন। আমাদের এই পৃথিবীতে মাত্র কয়েক মিনিট ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমাদের এই পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটার নাম আগে আমরা ওপেন বলতেও পারতাম না। সেই রাষ্ট্রটার নাম আফগানিস্তান। পৃথিবীতে সুপার পাওয়ারদের সাথে সংগ্রাম করেছে, রাশিয়ার সাথে করেছে, রাশিয়া খান হয়েছে, আমেরিকার সাথে করেছে, নেটোর সাথে করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছে। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মা বোন ধর্ষিতা হয়েছে, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ঈমান পেয়েছেন, আল্লাহ পাক্কা আমল পেয়েছেন, নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন সুপ্রিম পাওয়ার তাদের সামনে টিকে নাই, আমি আল্লাহ তাদেরকে কালিমার পতাকা পথ করে উড়াই দিলাম। আমাদের সময় এসেছে এখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দরওয়াত নির্বিশেষে সব কিছু বলে গিয়ে আল্লাহ এক, কোরআন এক, নবী এক। সুতরাং বিধান মানব কার বিধান মানবো? কোন তন্ত্র মন্ত্র চাই না, বহুত তন্ত্র মন্ত্র দেখছি, মানব রচিত আইন চাই না, মানব রচিত বিধান চাই না। জমিন যার, আইন চলবে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইকামতে দ্বীনের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমৃত্যু সংগ্রাম করার, সেই সংগ্রাম লালন করার, শাহাদাতের মৃত্যু তামান্না আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।